কিরে, কি অবস্থা? আমার অবস্থা বেশি ভালো না রে। কেন? তোর আবার কি হইছে? রাকিবের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কেন, কি হইছিল? ওর নাকি আমাকে আর ভালো লাগে না। তোরে ভালো লাগে না এটা কোনো কথা? তুই এত সুন্দর একটা মেয়ে, তোরে ভালো লাগবে না তো কারে ভালো লাগবে? ওর জায়গায় আমি হলে তো এতদিনে তোরে বিয়ে করে ফেলতাম। আরে ও কেমন জানি। ওর জন্য তো তুই আমাকেও রিজেক্ট করলি। তুই তো তখন বলছিলি রাকিব অনেক ভালো ছেলে, ওর নাকি কোনো মেয়ে বান্ধবী নাই, সবসময় শুধু ছেলেদের সাথেই কথা বলে। আরে ওইখানেই তো বড় সমস্যা। এটা তো আমি আগে বুঝি নাই। কি সমস্যা বল শুনি। আগে বল, এইগুলা শোনার পর তুই আমাকে পচাবি না তো? আচ্ছা, পচাবো না, এখন বল। আসলে রাকিব একটা গে। এটা কোনো কথা? আরে সত্যি। এটা তুই কেমনে বুঝলি? আচ্ছা তাহলে শোন, তোরে কাহিনীটা বলি। হ্যাঁ, বল। লাস্ট যখন আমি রাকিবের সাথে ডেটে গেছিলাম, তখন আমাদের পাশের টেবিলে একটা কাপল বসেছিল। হ্যাঁ, তো? তো আমি রাকিবকে জেলাস ফিল করানোর জন্য বললাম, দেখো ছেলেটা কত সুন্দর। তখন জানোস ও কি বলছে? কি বলছে? বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, ছেলেটা সত্যি অনেক হট দেখতে। ঠোঁটটা দেখছো? দেখলেই ধরে চুমু দিতে ইচ্ছে করে। তারপর? তারপর আমি বললাম, চুমু খেতে ইচ্ছে করে মানে? তখন একদম চুপ ছিল। পরে আর কিছু বলে নাই? পরে আমি অনেক জোরাজুরি করার পর বলল, আমি একটা গে।